রিসেন্টলি দেখতেছি এই ধরনের ছবিগুলো ফেসবুক ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে চলতেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তুমি এই ধরনের ছবি এডিট করতে পারো না। চিন্তার কোনো কারণ নাই, আমি শিখাবো তুমি কিভাবে এই ধরনের ছবি এডিট করবা। সো এই ধরনের ছবি এডিট করার জন্য দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন, যেটা আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতেই পারবে না কিভাবে এই ধরনের ছবি এডিট করতে হয়। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। লাইটরুম ওপেন করে এখান থেকে কি করবেন, প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটা ছবি অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে একটা ছবি অ্যাড করে দিতেছি। তো এখানে আমার অ্যাড করা হয়ে গেছে। তো এখানে আমি কি করব, ফটোতে একটা ক্লিক দিব। তো যেহেতু ফটোটা আমরা সিনেমেটিক করব, তার জন্য আগে ফার্স্টে কি করব, আমরা এডিট অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমি কালারে যাব। যার পর এখান থেকে আমি মিক্সে যাব। যার পর আগে ফটোটা আমরা কালার গ্রেডিং করে নেবে। তো আমি আমার মন মতো করে কালার গ্রেডিং করতেছি। তো আপনারাও চাইলে আমার মতো করে করতে পারেন বা নিজেদের মতো করতে পারেন। তো এখান থেকে আমি কালার গ্রেডিং করলাম, করার পরে এখান থেকে আমি ডানে ক্লিক করে দিব। দেওয়ার পর এখন আমি কি করব, মার্কস অপশনে যাব। মার্কস অপশনে যাওয়ার পর এখান থেকে আমি কি করব, প্লাস আইকনে ক্লিক দিব। দেন এখান থেকে আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট এটাতে একটা ক্লিক দিব। দেওয়ার পরে এটাকে আমি এইরকম হাত দিয়ে টেনে নিচে বরাবর করে দিব। দেওয়ার পর এখন আমি কি করব, এখানে আমি ডান সাইডে মাইনাস অপশন দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে আমরা সাবনেট ফ্রম মার্কস 1 এটাতে নিচেরটাতে আমরা ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট সাবজেক্ট করব। করার পর এখানে একটু লোডিং হচ্ছে, তো এখানে অল্প একটু অপেক্ষা করবেন। তো সিম্পলি আমার এখানে সিলেক্ট সাবজেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, যে ডান সাইডে প্লাস আইকনের নিচে আমরা একটা ক্লিক দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিয়েছে। তো এখান থেকে আপনি সিম্পলি কি করবেন, ইফেক্টে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আমরা টেক্সচারকে একদম 0 -100 করে দিব। ক্লিয়ারিটিকে আমরা -100 করে দিব। দেন এখান থেকে আমরা লাস্টেরটাও -100 করে দিব। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফগ চলে এসেছে। তো এখন আমি কি করব, এখান থেকে আমি লাইট অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেব। তো আমি আগে কি করব, এক্সপোজটা একটু বাড়াই দিব, কন্ট্রাস্টটাও হালকা একটু বাড়াই দিব, হাইলাইটটাও বাড়াই দিব। তারপর এখান থেকে আমি শ্যাডোটাও একটু বাড়াই দিব, হোয়াইটটা হালকা দিব, আর ব্ল্যাকটা আমি একটু বেশি বাড়াই দিব। তারপর এখান থেকে আমরা কালারে, যে এখান থেকে আপনি চাইলে কালার করতে পারেন। তো আমার কাছে এই রকমই ভালো লাগতেছে, তো আমি এখান থেকে আর কালার করব না। তো এখন আমি কি করব, ফটোটা সেভ করব। তো এখান থেকে আমি সেভ কপি টু ডিভাইস করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি সেভ হয়ে গেছে। এখন আমি কি করব, ছবিতে কিছু ফন্ট বা লেখা অ্যাড করব, যেটার জন্য আমি পিকআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। করার পর এখান থেকে প্লাস আইকনে যাব। যাওয়ার পর এখান থেকে এডিট অ্যান্ড ইমেজ অর ভিডিও এটা একটা ক্লিক দেবো। দেওয়ার পর আমরা এই মুহূর্তে যে ফটোটা এডিট করলাম লাইটরুমে, সেটা আমরা কি করব, অ্যাড করে দিব। সো এখান থেকে আমার ফটোটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখান থেকে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আমি কিছু টেক্সট কপি করে রেখেছি, তো আমি এখান থেকে এটা দিয়ে দিব। তো এখানে আপনারা চাইলে নিজের মতো করে দিতে পারেন। তো আমি আমার মতো করে একটা দিয়ে দিলাম। তো আমি আগে দিলাম পিপলটাকে একটু আমি ছোট করব। পিপলটাকে আমি একদম ছোট করে নিব। নেওয়ার পর এখান থেকে আমি ফন্ট দিয়ে দিব আমার মন মতো। আপনারা আপনাদের মন মতো ফন্ট দিবেন। সো এখানে আমার ফন্ট দেওয়া শেষ। তো এখান থেকে আমি সেকেন্ড যে লেখাটা আছে ওটা অ্যাড করব, চেঞ্জ। এটাকে আমি একটু বড় করে দিব সৌন্দর্যের জন্য, এটাকে আমি একটু বড় করে দিব।
দেওয়ার পর এটাকে আমি কি করব, একটা ফন্ট দিয়ে দিব, সুন্দর দেখে একটা ফন্ট দিয়ে দিব। সেখান থেকে আমরা এই ফন্টটা দিব। তারপর এখান থেকে আমরা যে থার্ড যে লেখাটা আছে ওটা এখানে দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো এখান থেকে আমি চেঞ্জের এটাকে একটু রিমুভ করব। তার জন্য এখানে আমি অপাসিটিকে 30 রাখবো, হার্ডনেসকে 40 রাখবো, সাইজ ইচ্ছে মতো রেখে দেব। দেওয়ার পর এখান থেকে আমি এটাকে একটু হালকা রিমুভ করে দিব। তো এখান থেকে আমি এখন কি করব, রিমুভ করে দেওয়ার পর টিক মারে ক্লিক করব। করার পর এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ছবিটা। তো সো আমার মতো করে যদি আপনারাও এইভাবে করতে থাকেন তাহলে আপনাদেরও ছবিটা এডিট হয়ে যাবে। তো এখান থেকে আপনি সিম্পলি কি করবেন, টিক মারে একটা ক্লিক দিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি আপলোড করতে পারবেন। সো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।